কি মুষল পর্ব শুরু হয়েছে? প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এই প্রশ্ন এখন বাংলার মানুষের মুখে মুখে। কোচবিহার থেকে কাকদ্বীপ ঘাসফুল শিবিরের অন্দরে এখন বইছে বিদ্রোহের আগুন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রক্তাক্ত হয়েছেন কর্মীরা, আর তা সামলাতে গিয়ে নাজেহাল দশা প্রশাসনের। এবার ঘটনাস্থল কাকদ্বীপও। বুধবার দুপুর থেকেই উত্তপ্ত ছিল কাকদ্বীপ, কিন্তু রাত ৮টা নাগাদ পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার অনুগামীদের ওপর একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় বাইকে চড়ে এসে মন্টুরাম শিবিরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুপক্ষের হাতাহাতি মারপিটে এলাকা রণক্ষেত্র চেহারা নেয়। অনেকেই গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়। ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে। আমরা তো ভেতরে ছিলাম, এসে দেখছি যে এরকম মারধর করছে। আচ্ছা, মারধর করছে, ছাড়ার কথা বলছে, ছাড়ছে না। তারপর কয়েকজন আসতে, তারপরে সে দেখি চলে গেল। কেউ চিনতে পারলাম না। আচ্ছা, একটা বাইকে 4 জন করে। কটা বাইক ছিল? অনেকগুলো বাইক ছিল। তারপরে আপনারা বেরিয়ে এলেন? আমরা বেরিয়ে এসেছি। কি মনে হচ্ছে, কি ভোটের আগে একটা বলতে পারছি না, হঠাৎ বেরিয়ে এসে এইটা দেখছি। মানে এরকম থেকে কোনোদিন ঘটেনি? না, কোনোদিনও ঘটেনি, এই প্রথম। এই ঘটনার পরেই সরব হয়েছে কাকদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পরপর 4 দিন ধরেই অশান্তি চলছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। দেখুন, গতকালের ঘটনা শুধু নয়, পরপর 4 দিন বললাম, একটু আগে বলে গেলাম যে তৃণমূল ভার্সাস তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কাকদ্বীপে। এখানে এমএলএ সাহেবের সঙ্গে ভার্সাস এমএলএ সাহেব আর আদার্স গোষ্ঠী, কে করছে, কেন করছে, ওনারাই ভালো করে বলতে পারবেন। আমরা দেখছি রাস্তাঘাটে যখন যাচ্ছি, সাধারণ মানুষ যাচ্ছে, কারা মারছে, কে মার খাচ্ছে, এই প্রশ্নটা যদি আপনারা করেন, সেখানে বুঝতে পারবেন তৃণমূল ভার্সাস তৃণমূল, সেখানে বিজেপির কোনো যোগসাজশ নেই। তাই আমিও আতঙ্কিত যে এই পুলিশ প্রশাসনকে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। দীপঙ্কর বাবুর মতে, পুলিশ তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিতে চাইছে। সাংবাদিকদের যেতে দিচ্ছে না পুলিশ। পুলিশ তো দেখছি কাকে থামাবে, কাকে নামে অ্যারেস্ট করবে, কার নামে ব্যাপার করবে, সেই নিয়ে চিন্তিত। মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আজকে সোশ্যাল মিডিয়ায় ঘটনা বেরোয়নি কেন? কাকদ্বীপে এত সোশ্যাল মিডিয়া থাকা সত্ত্বেও ওইগুলো খবরের মধ্যে আসেনি। পুলিশ পুরোপুরি মুখে কুলু বেঁধে দিয়েছে। এই ঘটনা সামনে আনতে দিচ্ছেন না, সাংবাদিকদের যেতে দিচ্ছে না। সাংবাদিকদের গেলেও কিছুদিন আগে নমিনেশন করার, এই নমিনেশন প্রার্থী ঘোষণার পরেই মন্টুরাম পাখিরা সাংবাদিকরা আক্রমণ করলেন এমএলএ। তাহলে সাংবাদিকরা যাবে কী করে? প্রশ্ন তো এইখানেই। সাংবাদিকদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যে কোন রাজত্বে এই কাকদ্বীপ বিধানসভা একটা, তার মধ্যে আমরা এই বসবাস করছি, এভাবে চলে। তৃণমূলের মারামারিতে আমি যেন আক্রান্ত না হই, এই ভয় পাচ্ছি আমি। কাকদ্বীপকে যেন বিশেষ গুরুত্ব দেয় নির্বাচন কমিশন, এই দাবিও রাখেন দীপঙ্কর বাবু। আমি যখন প্রচারে যাব, ওদের মারামারিতে
আমি যেন না মার খেয়ে যাই। আমি যখন বেরোবো, আমার সাথীরা যখন বেরোবে, আমার বন্ধুরা যখন বেরোবে সঙ্গে, কোনো কারণে তাদের জড়িয়ে দিল, হয়তো আমার এই সময় পাস করছি ওখান থেকে, জড়িয়ে দিল আমাদের, এই ভয় পাচ্ছি আমারও। এছাড়াও এদের কাছে কোনো অস্ত্র, বোম, বন্দুক, গুলি সব ব্যবহার করছে না। সেই জায়গায় তো আমার কোন ছেলেটা, আমাদের কর্মীরা আতঙ্ক হয়ে পড়বে, সেটা আমিও আতঙ্কের মধ্যে আছি। তাই আমার আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সমস্ত ডিভিশনের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, যে কাকদ্বীপকে স্পেশালভাবে দেখা এবং কাকদ্বীপের যে পরিবেশ সৃষ্টি করা আছে সেটা দূর করা। এখানে সিআরপিএফ, সিআইএসএফ যা নিয়োগ করা দরকার সেটা ইমিডিয়েট করা দরকার, নাহলে আমাদেরও প্রচার করতে অসুবিধা হচ্ছে। আপনার এলাকাতেও কি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের আজ পৌঁছেছে? শাসক দলের এই অন্তর্কলহ কি 2026-এ বিজেপির রাস্তা পরিষ্কার করে দিচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে। রাজ্যের প্রতিটি প্রান্তের নির্বাচনী খবরের দ্রুত আপডেট পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করে রাখুন এবং খবরটি শেয়ার করুন। मोदी जी का विजन और यादव जी का मिशन, स्वस्थ मध्य प्रदेश, सशक्त मध्य प्रदेश। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। स्वास्थ्य सेवाओं को आधुनिक, सुदृढ़ और सर्वसुलभ बनाना और चिकित्सा शिक्षा को नई ऊंचाइयों तक ले जाना। उज्जैन में प्रदेश की पहली मेडिसिटी और शासकीय चिकित्सा महाविद्यालय, जहां मिलेंगी सुपर स्पेशलिटी और मल्टी स्पेशलिटी अस्पताल, चिकित्सा एवं अनुसंधान केंद्र और विश्व स्तरीय स्वास्थ्य सुविधाएं। यही है आधुनिक स्वास्थ्य व्यवस्था की मजबूत शुरुआत। राहवीर योजना, सड़क दुर्घटना में घायल व्यक्ति को पहले 1 घंटे में अस्पताल पहुंचाने पर सरकार देगी 25,000 का सम्मान। पीएम श्री एयर एम्बुलेंस सेवा, दूरस्थ क्षेत्रों से गंभीर मरीजों और दुर्घटनाग्रस्तों को तत्काल एयरलिफ्ट कर जीवन रक्षक इलाज। आयुष्मान भारत योजना में अब तक 4.85 करोड़ से अधिक आयुष्मान कार्ड वितरित। देश में मध्य प्रदेश सबसे आगे। अब 70 वर्ष से अधिक आयु के बुजुर्ग भी शामिल। प्रदेश के 50 जिला चिकित्सालयों में जन औषधि केंद्र और 800 आयुष आरोग्य मंदिर प्रारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा 961 करोड़ रुपए की लागत से नीमच, मंदसौर और सिवनी में चिकित्सा महाविद्यालयों का लोकार्पण। प्रदेश में 17 शासकीय मेडिकल कॉलेज संचालित और पीपीपी मोड पर 12 नए मेडिकल कॉलेज शीघ्र। स्वास्थ्य संस्थानों में 46,499 नए पदों का सृजन। देहदान और अंगदान करने वालों का राज्य सरकार द्वारा सम्मान। हर जिला अस्पताल को एक शव वाहन। शिक्षा और स्वास्थ्य से ही समृद्ध समाज का निर्माण होता है। स्वस्थ मध्य प्रदेश, सक्षम मध्य प्रदेश।